আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কৃষি এগ্রো নার্সারি পক্ষ থেকে স্বাগতম। তাহলে লতিরাজ কচু বিষয়ে আমি কিছু আলোচনা করব। তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানাবাড়ি গ্রাম তালসো কুণ্ডপাড়া। তো আমাদের যে নাটোরের মোটা লতিরাজ কচু কেমন বাড়ায় সেই জিনিসটা আমি দেখাবো। প্রত্যেকটা গাছে দেখেন লতি বের হয়েছে। এই একটা গাছে কি সুন্দর লতি বের হয়েছে। প্রত্যেকটি গাছে দেখেন লতি বের হয়েছে, প্রতিটি গাছেই। ক্যামেরাটা একটু আনেন, দেখেন প্রতিটি গাছের সুন্দর মোটা লতি। আপনার 1 বিঘা জমিতে কিছু না হোক আল্লাহর রহমতে 5 মণ 6 মণ লতি উৎপাদন করা যায়। অনেকে 10 মণ 12 মণ বলবে, এটা মিথ্যা কথা। ইউটিউবের ভিতর দেখবেন 10 মণ 12 মণ লতি, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমরা নিজেরা আবাদ করি সবসময়। বিগত আমি 10-12 বছর হলে এই কচুর জগতে আছি, তো দেখতেছি 5 মণ 6 মণ করে লতি। আর লতি চাষ করার জন্য এটা মাটিতে মানে লতিরাজ কচু চাষ করবেন, মানে পানি দিলে 1 সপ্তাহ পানি বেঁধে থাকে। আর ওই জমিতেই আপনারা লতিরাজ কচু চাষ করবেন, তাহলে ভালো একটা বেনিফিট লাভবান করতে পারবেন। আর কচুর চাষের জন্য মূলত লাইন মেনটেন করে লাগাবেন। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, প্রতিটা সারিবদ্ধ যে লাইন আছে, প্রত্যেকটা লাইনে 1 হাত পরপর আছে, আর এক লাইন থেকে আরেক লাইন 1.5 হাত পরপর প্রত্যেকটি কচুর চারা রোপণ করা আছে। আর এই যে মধ্যে যে 1.5 হাত আমরা লতি কাটি প্রতি সপ্তাহে, এই লতি কাটার জন্য এই 1.5 হাত পরপর জায়গাটা আমাদের রাখা। আর মাঝে মধ্যে মোড়া ডাগুর ফেলে দিতে হয়, আর জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো এই লতিরাজ কচুর যে চারা রোপণ করবেন আমি আপনাদের দেখাবো। যে চারাগুলি রোপণ করবেন, দেখেন প্রত্যেকটা লতির মাথায় থেকেই চারা বের হয়েছে, তাতে বোঝা যাবে এটা লতিরাজ কচু। আর চারাতেও লতি থাকবে, এখানে বোঝা যাবে যে এগুলো অরিজিনাল লতিরাজ কচু। আর আপনাদের কাছে অনুরোধ, আপনার লতিরাজ চাষ করার আগে দানা বীজটা সবসময় ব্যবহার করবেন। দানা বীজটা ব্যবহার করলে কচুর জন্য দেখা যায় নিচে কোনো পচন নেই। একটা জমিতে দেখেন একটা কচু মানে নেই যে হলে গান পচন ধরা। এই কারণে আপনারা দানা বীজটা ব্যবহার করবেন, তাহলে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি লতিরাজ কচু চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দেই 2 টাকা পিস হিসেবে। আর আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর ফেসবুকে যারা অবশ্যই একটি ফলো করবেন, আর ইউটিউবে যারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।